মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে। আমার নবী আস্তে করে আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা রে, শরীর তোমার ভালো যাচ্ছে না, আয়েশা তুমি আমাকে আস্তে করে মাথায় একটু পানি দিয়ে দাও। আমি আমার রাসূলকে সুন্দর করে টুলের উপরে বসায়া দিলাম, মাথায় পানি ঢালতে নিয়ে হঠাৎ করে টুলের পায়ের নিচে আমার পাটা আটকে গেল, পাটা কেটে রক্তগুলো পানি দিয়ে গড়ে গড়ে যাচ্ছিল। আমার নবী হঠাৎ করে দেখতে পেলেন, আস্তে করে উঠতে চাইলেন, রক্ত দেখে বলছেন, আয়েশা আমাকে কেন বললেন তোমার পা তো কেটে গেছে? আম্মা জান আয়েশা বলেন, হে রাসূল, আমার পা কেন, আপনাকে সম্মান করতে গিয়ে কলিজাটাও ছেড়ে দেব, আমার কোনো আপত্তি নাই। আমি আয়েশা রাসূলকে শেষ বিদায় জানিয়ে দিয়েছি। আমার নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা আমাকে কোনো বালিশ দিবা না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি আয়েশা উরুটা বিছায়া দিলাম। নবীজি আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আজান হয়ে গেল। আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, আজান যেহেতু হয়ে গেছে, আমি মসজিদে যেতে চাই, আমার বেলাল তো আজান দিল। এই কথা বলেন যখন তিনি ওঠার জন্য চেষ্টা করলেন, আর পারলেন না, মাথা ঘুরে তিনি পড়ে গেলেন। মাথা ঘুরে চক্কর মেরে যখন পড়ে গেলেন, বললেন, আয়েশা আমার বুঝার জামাতে নামাজ হবে না, তোমার আব্বা আবু বকরকে সামনে দাঁড়ায় দাও, আমি নামাজের দৃশ্যটা একটু জানালা দিয়ে দেখতে চাই। আমার নবীজিকে আম্মা জান আয়েশা আস্তে করে তুলে নিয়ে ধরে ধরে তাকে ওই দরজার ওই জানালার কাছে নিয়ে চলে গেলেন। সাহাবীরা যখন নামাজ শুরু করবেন, সামনে রাসূল নাই। আবু বকরকে দেখে মাত্র সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হারে, এই যে আমরা আজকে ইমাম ছাড়া নামাজ পড়ছি, রাসূল ছাড়া নামাজ পড়তেছে, আর বুঝি না নবীর পিছনে নামাজ হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা রুকু করেন, সিজদা দেন। আমার নবীজি সেই দৃশ্যগুলো দেখছিলেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশা সেই দাড়ির সেই পানিগুলো আস্তে করে মুছে মুছে দিচ্ছেন, গালের পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমনটা করছেন? আপনার উম্মতরা, আপনার সাহাবীরা তো নামাজ আদায় করছে, আপনি কেন কান্নাকাটি করছেন? আমার রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি আজকে তুমি বের হতে দেখতেছো, মানুষ কান্না করে দুই কারণে, একটা হলো চরম আনন্দের সময়, আর একটা হচ্ছে চরম দুঃখের সময়। আজকের এই চোখের পানিটা আমার চরম দুঃখের নয়, আজকের পানি তুমি দেখতে পেতেছো, এটা আমার চরম আনন্দের পানি। করে বলে সুবহানাল্লাহ। এই যে আমার সাহাবীরা আজকে জামাতে জামাতে নামাজ পড়তেছে, আজকে আমার সাহাবীরা কত সুন্দর করে জামাতে নামাজ কায়েম হওয়ার পরে নামাজ পড়তেছে। এই নামাজের জন্য তায়েফের মানুষ আমাকে মেরেছে, ওহুদের ময়দানে আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে, আমার আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার ইয়াসারকে মারতে মারতে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। সেই কষ্টের নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ওরে আয়েশা আমাকে শোয়া দাও। আমার নবী আবার শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে বলছেন, ওরে আয়েশা আমাকে একটা মেসওয়াক এনে দিতে পারবে নাকি? তিনি উঠতে পারলেন না। তার ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আম্মা জান আয়েশা হাতের মধ্যে নিয়ে তিনি ভাবলেন শক্ত মেসওয়াক, নবীজির কষ্ট হবে মনে করে চাবায়া চাবায়া নরম করে দিলেন। নরম করে দেওয়ার পর নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি মেসওয়াক হাতের মধ্যে নিয়ে আগে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লাগানো থুতুগুলো চুষে চুষে নবীজি পান করছেন, আর মুসকে মুসকে হাসি মারছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা। আমার মুখের লালা পান করে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি আমার উরুতে মাথায় রেখে বলছেন, ওরে আয়েশা আমার মন কেমন যেন বলছে বাঁচবো না, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডাকার কথা যখন বলা হলো, দরজা খোলা হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে নবীজি তার দিকে তাকাচ্ছেন, আম্মা জান আয়েশাও ফাতিমার দিকে তাকাচ্ছেন, এইদিকে ফাতিমা নবীজির দিকে তাকাচ্ছেন। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন, তিনি হাদিসটা বর্ণনা করেন, ফাতিমার কান্না নবীজির দারুণ শেল বেঁধে যাচ্ছে। ফাতিমার চোখের পানি দেখে বলছেন, ফাতিমা তুই কাঁদিস না, তুই আমার কাছে চলে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমারে কান্নার প্রয়োজন নাই, আমার কাছে মালাকুল মউত চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার বিদায়ের পরে তোমারও বিদায় হয়ে যাবে। ফাতিমা দুনিয়ার জীবনে তুমি কাছাকাছি ছিলে, আমার মৃত্যুর পরও তুমি আমার কবরেও কাছাকাছি থেকে যাবে। এই কথা যখন বলা হলো, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতিমার কান্না যখন থেমে গেল, নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। দরজার কাছে গেলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে আবার দরজা লাগায়া দিলেন।
দরজা লাগানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা দরজা লাগাও কেন, কি হয়েছে আব্বা? বাইরে কে যেন দাঁড়ানো আছে। সেই দিন মালাকুল মউত একদম সুরত ধারণ করে ফাতিমার সামনে হাজির হয়েছিলেন। দরজা যখন বন্ধ করে দিয়েছেন, রাসূল বলছেন, তুমি কার জন্য দরজা লাগাচ্ছ আব্বা? আসমান জমিন বরাবর চেহারা, কে যেন সামনে দাঁড়ানো, ভয় পাচ্ছি। রাসূল বলছেন, তুমি যার ভয়ে দরজা লাগাচ্ছ সে তো দুনিয়ার কোনো মেহমান নয়, তার দরজা লাগানো যা হবে, দরজা খুললেও তা হবে। ওই ফেরেশতার আসার জন্য কোনো দরজার প্রয়োজন হবে না, সময় হয়ে যাবে, আমার জান কবজ হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়েছে, ফাতিমা দরজা লাগায় কোনো লাভ নাই রে। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। এমন সময় মালাকুল মউত দরজায় এসে দাঁড়ায় রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাবটা নিয়ে বলছেন, মালাকুল মউত আসো, তোমার কি আল্লাহর ফয়সালার সিদ্ধান্ত নিয়ে নাও। মালাকুল মউত বলছেন, হুজুর আপনার জান কবজ করতে আসতেছি, আজকে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমারে maaf করে দিয়ে। আমার নবীজি বলছেন, আল্লাহর কোনো ফয়সালায় কোনো প্রকার কোনো কথা বলার সুযোগ নাই, জান কবজের প্রক্রিয়া শুরু করে দাও। নবীর বুকের উপর হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মারলেন, আবার হাতটা সরাইয়া দিলেন। নবীজি চিৎকার মারলেন, আবার হাতটা সরাইয়া দিলেন। আমার নবীজি বলছেন, ওরে মালাকুল মউত তুমি আমার বুকের উপরে তোমার হাতটা রাখো নাই, মনে হলো উহুদ পাহাড় রেখেছো, মনে হলো আসমান জমিন রেখে দিয়েছো, মনে হলো গোটা দুনিয়ার সব কিছু চাপিয়ে দিয়েছো আমার বুকের উপরে। আজরাইল এত কষ্ট সব আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট করবে, আমি তার দিনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সবাই আমরা চিন্তা করি ছেলের কথা, মৃত্যুর সময় আমরা সবাই চিন্তা করি মেয়ের কথা, মৃত্যুর সময় আমরা চিন্তা করি বউ বাচ্চা ভাই বোনদের কথা। আর আমার নবীজি চিন্তা করলেন কার কথা? উম্মতের কথা। সে নবীর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি এবার মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, মালাকুল মউত তার জান কবজটা শুরু করবেন। এমন সময় নবীজি ফাতিমাকে সর্বশেষ একটা শব্দ বলে দিলেন, ফাতিমা শোনো, আমার মনে হয় মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে। আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ তুমি জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ কথা কি বলেন? বলেন কয় ওয়াক্ত নামাজ? সর্বশেষ কথা কি? 5 ওয়াক্ত নামাজ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ কথাটা আমার সঙ্গী বলেছেন। এই 9টি কারণে শ্রেষ্ঠত্বের কথা আম্মা জান আয়েশা বলেছেন। সেই আম্মা জান আয়েশা কি ওই মুনাফিকের বাচ্চারা বাপের বাড়ি পর্যন্ত পাঠাতে বাধ্য হয়ে গেল। সেই এত বড় ষড়যন্ত্রের জাল যখন তারা বিস্তার করেছিল, কিন্তু মুনাফিকদের সমস্ত জাল বিচ্ছিন্ন করে দেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি এখন করলেন কি? কয়েকটা দিন চলে গেল, 40 দিন যখন পার হয়ে গেছে, সরাসরি আয়াত নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশার সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আমার নবীজির পরিবারকেও এই মুনাফিকরা ছাড় দেয়নি। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফেরত আসার পথে, আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই অভিযানে ছিলেন। ফেরত আসার সময় উটের পিঠে তিনি হাওদার মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে তিনি বললেন, আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামিয়ে দাও। তিনি উটের পিঠ থেকে হাওদা থেকে পালকি থেকে নেমে আড়ালে চলে গেলেন শৌচ কার্য করতে। আসতে তার দেরি হলো। উনি খুব চিকন ছিলেন, মানে হাওদার মধ্যে থাকতেও সে ওজন, না থাকলেও সে ওজন। আসতে দেরি হয়ে গেছে, এসে দেখেন কেউ নাই। যিনি দায়িত্বরত সাহাবী তিনি পালকিটা উটের পিঠে চড়ায় নিয়ে সব চলে গেছে। আম্মা জান আয়েশা একা পড়ে গেছে। তিনি কি করবেন? তিনি আস্তে করে চাদর মুড়ি দিয়া পর্দার নিয়ম রক্ষা করে একটা আড়াল হয়ে একটা বৃক্ষের নিচে তিনি বিশ্রাম নিলেন, আশ্রয় নিলেন। চিন্তা করুন, এটি একটি স্বাভাবিক বিষয়। আমার নবীজির বলে দেওয়া ছিল এক সাহাবীকে, সাফওয়ান তুমি সবার শেষে আসবে, যে মানুষগুলো বাদ পড়ে যাবে তাদেরকে তুমি সুন্দর করে ঘোড়ায় চড়ে নিয়ে মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিবা। বাদ তো কেউ পড়ে নাই, আমার নবীর বউ বাদ পড়ে গেছে। এখন বলেন, তাও পুরুষ না মহিলা? মহিলা। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছে। এখন এখানে মুনাফিকদের খেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু কিছু বুড়া চাচা আছে, চার দোকানে বসে খেলে পান খায় আর চা খায় আর গিবত করে, আছে না নাই?
সম্মানিত ভাইরা, আমার নবীজি চলে আসলেন, কিন্তু কিছুক্ষণ পর শুনলেন যে আম্মা জান আয়েশা নাই, বাদ পড়ে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সঙ্গে সঙ্গে পিছন দিকে চলে এসে দূর থেকে তাকায় দেখেন কি যেন চাদর মুড়ি দিয়ে বসে আছেন। সামনে গিয়ে লক্ষ্য করলেন আম্মা জান আয়েশা, তাকে চিনতে পারলেন, অনুমান করলেন। এরপরে বললেন, আম্মা জান আয়েশা, আপনি কোনো টেনশন করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাপদে সতীত্বের নিরাপত্তা দিয়া, আপনি তো আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, কোনো টেনশন করবেন না, আমি আপনাকে নিরাপদে নবীর ঘরে পৌঁছায়া দেব। সুন্দর করে সম্মান সূচক আচরণ করে তাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছা দেওয়া হলো। আমার নবীর কাছে যখন তিনি চলে গেলেন, গোটা রাত ওই সাফওয়ান, ওই সাহাবী ঘোড়ার পিঠে করে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় চলে এলেন, সেই সময় এই কথাগুলো মুনাফিকদের কানে যখন চলে গেল, এই কথাটা ছোট হবে না বড় হবে? মুনাফিকরা এটাকে ছোট করবে না বড় করবে? এটাকে আড়াল করবে না বড় করে ফেলবে? বড় করে ফেলবে, এটাই স্বাভাবিক। এরপরে কি হলো? আমার নবীজির ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই কথা যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে পড়লো, মুনাফিকরা এটাকে বিশাল বড় খাদ্য মনে করে এক পর্যায়ে বলেই ফেলে দিল, তোমরা কি জানো গত রাত্রে আয়েশা গোটা রাত ধরে একজন পরপুরুষের সঙ্গে রাত্রি ভ্রমণ করেছে, আয়েশা তার নিজের সতীত্ব হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বলার লোক এখনো আছে না নাই? আপনি যত বড় নামাজি হন, সতীসাধ্যী নারীকে আপনি মিথ্যা অপবাদ দিবেন? আপনি যতই বড় আপনি নামাজি হন, আপনি মিথ্যা সাক্ষ্যের সাক্ষী দিবেন, মিথ্যা মামলার সাক্ষী দিবেন, আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমনও সাক্ষী আছে যে সময়ের ঘটনা সেই সময় তার জন্মই হয়নি। এরকম কিছু আছে না নাই? অহরহ আছে। আমার নবীজির কাছে যখন এই কথা চলে আসলো, চলে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি বউ সম্পর্কে কোনো কথা যদি কানে আসে, তখন কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এটা খারাপ লাগার কথা। আমার নবীজি এই কথা যখন নবীজির কানে চলে এলো, আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকে বলছেন, ও আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালো কথা, কিন্তু কি যেন কথা আমার কানে এসে বাজতেছে। এই মুহূর্তে আমার মন বলছে তুমি আমার ঘরে না থেকে তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও। আমার নবীজির এমন কথা যখন আম্মা জান আয়েশার কানে চলে গেল, আসমান থেকে যেন তিনি ভেঙে পড়লেন, পড়ে গেলেন। এত বড় ধাক্কা তিনি পেয়ে গেলেন, চোখের পানি ফুরায় না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলেই ফেললেন, হে রাসূল, আপনি শুধু আমার স্বামী নন, আপনি বিশ্বনবী, আপনি আমাকে অর্ডার করেছেন, আমি কি আর থাকতে পারি নাকি? আমি এই মুহূর্তে রওনা দিলাম বাবার বাড়ির দিকে। তবে হে রাসূল, আমি আপনাকে একটা কথা বলবো, সেই কথাটা আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমার বিয়ের পয়গাম কিন্তু পৃথিবীর কেউ আপনার কাছে নিয়ে আসে নাই। আমার বিয়ের ঘটক কিন্তু আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সব পেঁচ লাগাইছে এর মধ্যে কারা? কারা লাগাইছে? আজকের সমাজে তো পেঁচ লাগানোর জন্য মুনাফিকরা নাই, শুধু চিনে রাখবেন, এখন সময় আসলে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আবু জেহেল, মক্কার নেতা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক ইয়াং সাহাবী, মোষ দাড়ি কেবল উঠতেছে, কাবা শরীফের সামনে যা কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল সামনে দাঁড়ায়া বাম হাত দিয়ে তার এক হাত চেপে ধরে ডান হাত দিয়ে কান বরাবর একটা থাপ্পড় হাঁকায়া দিল আর বলল, এই তোকে কোরআন তেলাওয়াতের জন্য কে অর্ডার দিয়েছে? কানের তালা ফেটে দরদর করে রক্ত পড়া শুরু হলো। ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, কোরআন তেলাওয়াতের কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি, সুযোগ আসুক তোর দুইটা কানের তালাই ফাটাবো। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির কাছে এই সাহাবী গিয়ে আস্তে করে দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার নবীজি তার কানে রক্ত দেখে বলছেন, ইবনে মাসউদ, তোমার কানে রক্ত কেন, কি হয়েছে? হুজুর, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছি, এই কারণে আজকে আবু জেহেল আমার কানে রক্ত বের করে দিয়েছে। আমি তো আবু জেহেলকে একটা শক্ত কথা বলে দিয়েছি। কি কথা বলেছে বলো? আমি বলেছি, তুই আজকে আমার একটা কেন চল করে দিলি?
সুযোগ আসলে আমি তোর দুইটা কানি অচল করে দেব। সঙ্গে সঙ্গে আমার নবীজি হাতটা উঁচু করে বলছেন, আল্লাহ আমার এই মাজলুম ইবনে মাসউদের নেক মাকসুদকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে না। আবু জেল মরছে তার হাতেই শেষে। অনেক লম্বা কথা। জুলুম দিয়ে টেকা যায় না, নিফাকতা দিয়ে টেকা যায় না, কুফর দিয়ে টেকা যায় না, জুলুম দিয়ে টেকা যায় না, ঈমান নিয়ে টেকা যায়। আমরা ঈমান নিয়ে টিকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে টিকবো? ঈমান। আবু জাহেলের পতন হতে সময় লাগে নাই, খুব বেশি দিন লাগে নাই। জালিমরা মুনাফিকরা কখনো টিকসই হতে পারে না। আল্লাহ জালিমদেরকে বরদাস্ত করতে পারেন না। আমার নবীজি পাঠিয়ে দিলেন তার স্ত্রী আম্মা জান আয়েশাকে। কোথায়? কার বাড়ি? বাপের বাড়ি। কি একটা বউকে মানায়? বউকে মানায় বাপের বাড়ি না স্বামীর বাড়ি? চলে গেলেন কার বাড়ি? কার ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? কোন পরিবারে? কোন পরিবারে? মুনাফিকরা যদি নবীর পরিবারও না ছাড়ে, আমাকে আপনাকে ছাড়বে? আমাকে আপনাকেও ছাড়বে না। সাবধান মুনাফিকদের ব্যাপারে, কঠোর হতে হবে। আমার নবীজি পাঠিয়ে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আমি তো একমাত্র আয়েশা, আমার বীর পয়গামটা আল্লাহ নিজে দিয়েছেন। নাম্বার 2 হলো 9 বছর আমার বিয়ে হয়েছে, 13 বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3 হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 4 হলো আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েছি, একই কাতার নিচে শুয়ে থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে, আমি সরাসরি তা পর্যবেক্ষণ করেছি। নাম্বার 5 হলো আমি আমার নবীর মুখে বলতে শুনেছি, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো আমি একমাত্র স্ত্রী, আমার নবীর জীবনের সবচেয়ে কম বয়সী এবং কুমারী স্ত্রী, আর বাকি স্ত্রীগুলো সব বিবাহিত ছিলেন এবং আল্লাহ তাআলা আমাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। নাম্বার 7 হলো আমার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সরাসরি কোরআন কারীমের মধ্যে কয়েকটা আয়াত নাজিল করেছেন। তায়াম্মুমের আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে, আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আমি নিজেকে গর্বিত মনে করি। নাম্বার 8 হলো আমি আমার রাসূলকে শেষ বিদায়টা আমি নিজেই জানিয়ে দিয়েছি। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, যখন তার মুমূর্ষু অবস্থা, তিনি কাতরাচ্ছিলেন, যে কোনো মুহূর্তে রাসূল আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। রবিউল আউয়াল মাসের মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে। আমার নবী আস্তে করে আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা রে, শরীর তোমার ভালো যাচ্ছে না, আয়েশা তুমি আমাকে আস্তে করে মাথায় একটু পানি দিয়ে দাও। আমি আমার রাসূলকে সুন্দর করে টুলের উপরে বসায়া দিলাম, মাথায় পানি ঢালতে নিয়ে হঠাৎ করে টুলের পায়ের নিচে আমার পাটা আটকে গেল, পাটা কেটে রক্তগুলো পানি দিয়ে গড়ে গড়ে যাচ্ছিল। আমার নবীজি হঠাৎ করে দেখতে পেলেন, আস্তে করে উঠতে চাইলেন, রক্ত দেখে বলছেন, আয়েশা আমাকে কেন বললেন তোমার পা তো কেটে গেছে? আম্মা জান আয়েশা বলেন, হে রাসূল আমার পা কেন, আপনাকে সম্মান করতে গিয়ে কলিজাটাও ছেড়ে দেব, আমার কোনো আপত্তি নাই। আমি আয়েশা রাসূলকে শেষ বিদায় জানিয়ে দিয়েছি। আমার নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা আমাকে কোনো বালিশ দিবা না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি আয়েশা উরুটা বিছায়া দিলাম, নবীজি আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আজান হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আজান যেহেতু হয়ে গেছে, আমি মসজিদে যেতে চাই, আমার বেলাল তো আজান দিল। এই কথা বলে যখন তিনি ওঠার জন্য চেষ্টা করলেন, আর পারলেন না, মাথা ঘুরে তিনি পড়ে গেলেন। মাথা ঘুরে চক্কর মেরে যখন পড়ে গেলেন, বললেন, আয়েশা আমার বুঝার জামাতে নামাজ হবে না, তোমার আব্বা আবু বকরকে সামনে দাঁড়ায় দাও, আমি নামাজের দৃশ্যটা একটু জানালা দিয়ে দেখতে চাই। আমার নবীজিকে আম্মা জান আয়েশা আস্তে করে তুলে নিয়ে ধরে ধরে তাকে ওই দরজার ওই জানালার কাছে নিয়ে চলে গেলেন। সাহাবীরা যখন নামাজ শুরু করবেন, সামনে রাসূল নাই, আবু বকরকে দেখে মাত্র সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হারে এই যে আমরা আজকে ইমাম ছাড়া নামাজ পড়ছি, রাসূল ছাড়া নামাজ পড়তেছে, আর বুঝি না নবীর পিছনে নামাজ হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা রুকু করেন, সিজদা দেন, আমার নবীজি সেই দৃশ্যগুলো দেখছিলেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল।
আম্মা জান আয়েশা সেই দাড়ির সেই পানিগুলো আস্তে করে মুছে মুছে দিচ্ছেন, গালের পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমনটা করছেন? আপনার উম্মতরা, আপনার সাহাবীরা তো নামাজ আদায় করছে, আপনি কেন কান্নাকাটি করছেন? আমার রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি আজকে তুমি বের হতে দেখতেছো, মানুষ কান্না করে দুই কারণে, একটা হলো চরম আনন্দের সময়, আর একটা হচ্ছে চরম দুঃখের সময়। আজকের এই চোখের পানিটা আমার চরম দুঃখের নয়, আজকের পানি তুমি দেখতে পেতেছো, এটা আমার চরম আনন্দের পানি। করে বলে সুবহানাল্লাহ। এই যে আমার সাহাবীরা আজকে জামাতে জামাতে নামাজ পড়তেছে, আজকে আমার সাহাবীরা কত সুন্দর করে জামাতে নামাজ কায়েম হওয়ার পরে নামাজ পড়তেছে। এই নামাজের জন্য তায়েফের মানুষ আমাকে মেরেছে, ওহুদের ময়দানে আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে, আমার আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার ইয়াসারকে মারতে মারতে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। সেই কষ্টের নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ওরে আয়েশা, আমাকে শোয়া দাও। আমার নবী আবার শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে বলছেন, ওরে আয়েশা, আমাকে একটা মেসওয়াক এনে দিতে পারবে নাকি? তিনি উঠতে পারলেন না, তার ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আম্মা জান আয়েশা হাতের মধ্যে নিয়ে, তিনি ভাবলেন শক্ত মেসওয়াক, নবীজির কষ্ট হবে মনে করে চাবায়া চাবায়া নরম করে দিলেন। নরম করে দেওয়ার পর নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি মেসওয়াক হাতের মধ্যে নিয়ে, আগে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লাগানো থুতুগুলো চুষে চুষে নবীজি পান করছেন আর মুসকে মুসকে হাসি মারছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা। আমার মুখের লালা পান করি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নাম্বার 9 হলো, আমার নবীজি আমার উরুতে মাথায় রেখে বলছেন, ওরে আয়েশা, আমার মন কেমন যেন বলছে বাঁচবো না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডাকার কথা যখন বলা হলো, দরজা খোলা হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে নবীজি তার দিকে তাকাচ্ছেন, আম্মা জান আয়েশাও ফাতিমার দিকে তাকাচ্ছেন, এইদিকে ফাতিমা নবীজির দিকে তাকাচ্ছেন। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন, তিনি হাদিসটা বর্ণনা করেন, ফাতিমার কান্না নবীজির দারুণ শেল বেঁধে যাচ্ছে। ফাতিমার চোখের পানি দেখে বলছেন, ফাতিমা তুই কাঁদিস না, তুই আমার কাছে চলে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমার কান্নার প্রয়োজন নাই, আমার কাছে মালাকুল মউত চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বিদায়ের পরে তোমারও বিদায় হয়ে যাবে ফাতিমা। দুনিয়ার জীবনে তুমি কাছাকাছি ছিলে, আমার মৃত্যুর পরও তুমি আমার কবরেও কাছাকাছি থেকে যাবে। এই কথা যখন বলা হলো, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতিমার কান্না যখন থেমে গেল, নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। দরজার কাছে গেলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে আবার দরজা লাগায় দিলেন। দরজা লাগানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা দরজা লাগাও কেন? কি হয়েছে আব্বা? বাইরে কে যেন দাঁড়ানো আছে। সেই দিন মালাকুল মউত একদম সুরত ধারণ করে ফাতিমার সামনে হাজির হয়েছিলেন। দরজা যখন বন্ধ করে দিয়েছেন, রাসূল বলছেন, তুমি কার জন্য দরজা লাগাচ্ছ আব্বা? আসমান জমিন বরাবর চেহারা, কে যেন সামনে দাঁড়ানো ভয় পাচ্ছি। রাসূল বলছেন, তুমি যার ভয়ে দরজা লাগাচ্ছ সে তো দুনিয়ার কোনো মেহমান নয়, তার দরজা লাগানো যা হবে, দরজা খুললেও তা হবে। ওই ফেরেশতার আসার জন্য কোনো দরজার প্রয়োজন হবে না, সময় হয়ে যাবে, আমার জান কবজ হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়েছে, ফাতিমা দরজা লাগায় কোনো লাভ নাই রে। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। এমন সময় মালাকুল মউত দরজায় এসে দাঁড়ায় রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাবটা নিয়ে বলছেন, মালাকুল মউত আসো, তোমার কি আল্লাহর ফয়সালার সিদ্ধান্ত নিয়ে নাও। মালাকুল মউত বলছেন, হুজুর আপনার জান কবজ করতে আসতেছি, আজকে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমারে maaf করে দিয়ে। আমার নবীজি বলছেন, আল্লাহর কোনো ফয়সালায় কোনো প্রকার কোনো কথা বলার সুযোগ নাই, জান কবজের প্রক্রিয়া শুরু করে দাও। নবীর বুকের উপর হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মারলেন, আবার হাতটা সরাইয়া দিলেন। নবীজি চিৎকার মারলেন, আবার হাতটা সরাইয়া দিলেন। আমার নবীজি বলছেন, ওরে মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে তোমার হাতটা রাখো নাই, মনে হলো উহুদ পাহাড় রেখেছো, মনে হলো আসমান জমিন রেখে দিয়েছো, মনে হলো গোটা দুনিয়ার সব কিছু চাপিয়ে দিয়েছো আমার বুকের উপরে। আজরাইল এত কষ্ট সব আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট করবে, আমি তার দিনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সবাই আমরা চিন্তা করি ছেলের কথা, মৃত্যুর সময় আমরা সবাই চিন্তা করি মেয়ের কথা, মৃত্যুর সময় আমরা চিন্তা করি বউ বাচ্চা ভাই বোনদের কথা। আর আমার নবীজি চিন্তা করলেন কার কথা?
উম্মতের কথা, সে নবীর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি এবার মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, মালাকুল মউত তার জান কবজটা শুরু করবেন, এমন সময় নবীজি ফাতিমাকে সর্বশেষ একটা শব্দ বলে দিলেন, ফাতিমা শোনো, আমার মনে হয় মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে। আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ তুমি জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ কথা কি বলেন? বলেন কয় ওয়াক্ত নামাজ? সর্বশেষ কথা কি? 5 ওয়াক্ত নামাজ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ কথাটা আমার সঙ্গী বলেছেন। এই 9টি কারণে শ্রেষ্ঠত্বের কথা আম্মা জান আয়েশা বলেছেন। সেই আম্মা জান আয়েশা কি ওই মুনাফিকের বাচ্চারা বাপের বাড়ি পর্যন্ত পাঠাতে বাধ্য হয়ে গেল, সেই এত বড় ষড়যন্ত্রের জাল যখন তারা বিস্তার করেছিল, কিন্তু মুনাফিকদের সমস্ত জাল বিচ্ছিন্ন করে দেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি এখন করলেন কি? কয়েকটা দিন চলে গেল, 40 দিন যখন পার হয়ে গেছে, সরাসরি আয়াত নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশার সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আল্লাহ তাআলা সুন্দর করে প্রমাণ স্বরূপ জানায় দিলেন, হে রাসূল, আয়েশার ব্যাপারে যারা এই সমস্ত প্রপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ একটা বাবাত ছাড়া কিছুই নাই, মিথ্যা কথা। আমার নবীজির আনন্দ দেখে কে? এখন একটা বিষয় এখান থেকে প্রমাণিত হলো, রাসূল কি গায়েব জানতেন? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? রাসূলকে যা জানাতে হতো তিনি জানতেন, কিন্তু গায়েব রাসূল নিজে জানতেন। গায়েব জানবেন কে? আমার দেশের পীর সাহেবরা কিন্তু গায়েব জানে, জানে না? আবার টিয়া পাখি নিয়ে বসে থাকে সিরাজগঞ্জের মোড়ে, আছে না নাই? আছে না? এরকম আছে না? পৃথিবীর কোন মানুষ গায়েব জানবে না। গায়েব জানবেন কে? আল্লাহ তাআলা। গায়েবের মালিক কে? আল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। শিখি মানুষ তো যাবেই, অত রাতে তো আমি দোয়া করে দিই নাকি? আর একটু বলবো, কিন্তু কিছু কিছু করে যাচ্ছেন আপনারা, একটু যাবে একটু থাকবে, তাই না? জি জি জি। আল্লাহ তুমি সবাইকে শেষ মোনাজাত করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার নবীজি যখন আয়াতটা পেলেন, আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়ি। কার বাড়ি? শ্বশুর বাড়ি চলে গেলেন। শ্বশুর বাড়ি গিয়ে ডাকতেছেন, আয়েশা, আয়েশা, হুমায়রা কোথায়? তাড়াতাড়ি আসো। কিন্তু হুমায়রা আয়েশা কথা বলে না, তিনি লুকিয়ে আছেন, অভিমান করে আছেন। মেয়েদের বাঁকা ভাব আছে না নাই? আস্তে কোন কেন ভাই, মানে কিছুই বোঝেন না আপনারা। মেয়েদের বাঁকা ভাব আছে না নাই? বাঁকা যদি সোজা করতে যান তাহলে কি হয়? ভেঙ্গে যায়, তাই না? ভেঙ্গে যায়। রাসূল বলেছেন মেয়েদের বাঁকা একটা ভাব আছে, এটাকে আপনি সোজা করতে যাবেন, ভেঙ্গে যাবে না। ওদের সঙ্গে জিদ ধরে আমরা পারবো না, জিদের ঠেলায় ওরাই কিন্তু ফার্স্ট, ঠিক কিনা বলেন? জিদের ক্ষেত্রে ওরা কি ফার্স্ট। এক্ষেত্রে ছাড় দিতে হবে স্বামীকে না স্ত্রীকে? দেখছেন অনেকে মনে মনে করে বউকে, এরকম চিন্তা করতেছেন নাকি? আমার রাসূল চলে গেলেন, চলে যাওয়ার পর আস্তে করে ডাক দিচ্ছেন, আসে না। সামনে পেলেন, আয়েশা, তোমার জন্য আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। এখন মা আম্মা জান আয়েশা উত্তর দিচ্ছেন, আমি মাইকের আওয়াজ এরকম কেন? কই মাইক হলো কোথায়? মাইকের আওয়াজ এরকম যদি হয় এটা কোনো কথা নাকি? কোথায় মাইক হলো? আমার দিকে তাকান। তো বেশি জোরে বলার দরকার নাই, বেশি জোরে বলে তো হার্ট স্ট্রোক করে মরে যাবে। আসেন, দেখো না তুমি কি অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলতেছেন যে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? বলেন কার আল্লাহ? রাসূল বললেন, আয়েশা তোমার কিন্তু রাগ এখনো কমেনি কেন? তুমি ইব্রাহিমের আল্লাহ কখনো সরাসরি আল্লাহ বলতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? রাগটাও ছিল কত ব্যালেন্স, কত স্বাভাবিক রাগ তিনি করেছেন, বুঝাচ্ছেন আমি একটু রাগ করে আছি। রাসূল সুন্দর করে হুমায়রা বলে, হো ও লাল টুকটুকে মহিলা, আসো। মেয়েদের কিন্তু প্রশংসা করলে বেজার হয় না খুশি হয়? বেজার হয় না খুশি হয়? হয়তো আজকে আপনার বউটা খুব রাগ করছে, ব্যাগ ট্যাগ ভরায় বলতেছে সংসার করবই না, তালাক দে। এরকম মহিলা আছে না নাই? দে তালাক, থাকলাম না।
এরকম মহিলা আছে না? সেটা নাই মনে হয় আছে। হয়তো খুব রাগ করছে, এদিকে 4-5টা ছেলে মেয়েও আছে, এখন কি করবেন আপনি? খুব রাগ, শেষ পর্যন্ত ব্যাগ হাতিয়ে নিচে যাচ্ছেই চলে, পিছনে আস্তে করে বলবেন ময়না, কি কথা কি বুঝলেন? দেখবেন যে আমি ঠান্ডা হয়ে গেছে। তুমি কি চাও? আগামীকালকে আমি তোমার জন্য ঢাকা যাব, আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা স্বর্ণের 2 ভরি একটা চেন আনবো, আর তোমার জন্য ইসলামপুর থেকে 2 জোড়া জুতা আনবো এবং সুন্দর টাঙ্গাইলের শাড়ি আনবো। দেখবেন যে ব্যাগ পড়ে গেছে। ঠিক কিনা বলেন? পরে কিচ্ছু আনবেন না, দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বোঝা গেল? এখন এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক, এটা জীবনে 2-1 বার হতে পারে, ঘন ঘন দিলে কিন্তু রোগী বাঁচবে না। এটা জীবনে 2-1 বার হতে পারে, কিন্তু ঘন ঘন এটা দেওয়া যাবে না। আল্লাহ রাসূলকে দিয়ে কি না করার নাই সব কিছু শিখিয়েছেন। আল্লাহ তুমি আমাদের রাসূলের প্রতি ঈমান আনার তৌফিক দিয়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দিয়ে দাও। ফজর পড়বেন সবাই? সবাই ফজর পড়ার নিয়ত আছে তো? ফজর পড়বেন কারা কারা দেখে হাত তুলেন। বলি আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়িতে আম্মা আব্বা আছে না নাই? মাদের পর্দার দরকার আছে না নাই? পর্দার বিষয়ে মাদেরকে আমরা সজাগ রাখবো। মা যদি পর্দায় না থাকে, মেয়ে যদি পর্দায় না থাকে, দায়ী হবে কে? না, মেয়ে যদি পর্দা না করে দায়ী হবে বাপ, বউ যদি পর্দা না করে দায়ী হবে স্বামী। কি কথা কি বোঝা গেল? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে ওই মেয়ের জন্য, ওই মার জন্য, ওই বউয়ের জন্য আমাকে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে পর্দার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামে 2টি আয়াতকে সামনে রেখে সত্যবাদী কারা, সত্যবাদীর হওয়ার জন্য কি কি গুণ লাগে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, মেহেরবানি করে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সওয়াব, তাকালে রহমত, সেই বাপ মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে দিল থেকে, মন থেকে, গলায় যেটা আওয়াজ আছে চিৎকার দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি মুসলমান জাতির পায়ের তলায় মাটি নাই। মুসলমানরা আজকে মাকে দেখে শেষ হয়ে গেল। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, ক্লান্তি লগ্নে মুসলিম সমাজকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে
আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের ঈমান চরম হুমকির সম্মুখীন, ঈমান ধ্বংস করার জন্য নানা রকম মাধ্যম আজকে সমাজে উপস্থিত আছে। আল্লাহ, আজকে আমাদের মা মেয়েদের তুমি চরিত্রকে তুমি আল্লাহ ঠিক রাখার ব্যবস্থা করে দাও। সকল অপসংস্কৃতি থেকে মেয়েদেরকে তুমি আল্লাহ হেফাজতে রাখো। ও আল্লাহ, একদিন তো দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সহযোগিতার হস্ত প্রসার করেছেন সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। তিনজন ছাত্রের দস্তরবন্দি হলো আল্লাহ, মেহেরবানি করে আজীবন আমৃত্যু তাদের সিনার মধ্যে কোরআনটাকে তুমি আল্লাহ মেমোরাইজ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে কত শ্রম কত সময় অর্থ ব্যয় করতে হয়েছে আল্লাহ, সবার অর্থ ব্যয় সবার শ্রমকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মুরব্বী বয়স্ক মানুষ মাদ্রাসার সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেকে আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, নাতির আগে নানা যায় না, অনেক সময় নাতি আগে চলে যায় রে। মার আগে মেয়ে চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, এই তো দুনিয়ার নিয়ম। কোন দিন মরবো জানি না, মরণের সময় যখন চলে আসবে আল্লাহ আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুক মানুষ, ডাক্তার পারবে না, আমি লাশ হয়ে জমিনে পড়ে থাকবো রে। আমাকে টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে, জানাজা শেষ করে দেবে, গরম পানির গোসলটা হয়ে যাবে, আমাকে এমন জামা পরায় দেবে সেলাই বুতাম কোনোটাই থাকবে না জামার ভিতরে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া রে কবরের দিকে নামায় নেবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। আমাকে রেখে চলে আসবে, ওই যে বিচ্ছিন্ন হয়ে গেলাম দুনিয়া থেকে, আর কোনো সম্পর্ক থাকবে না রে আল্লাহ। ও আল্লাহ, ওই কবরের ভিতরে 24 ঘন্টার যেতে না যেতে মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে, শ্যাম্পু দিয়ে লাভ হলো না। আমার চামড়ায় কত তেল সাবান লাগিয়েছি, 3 দিন যেতে না যেতে গলে গলে সব মাটির সঙ্গে মিশে যাবে রে। 7 দিন যেতে না যেতে পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে রে। ও আল্লাহ, টেনে হেঁটে সব ওই কবরে রেখে আসার পর 3 মাস ব্যবধান, 3 মাসের ব্যবধানে দেখা যাবে কবর করে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।